টেক্সটাইল ইন্ডাস্ট্রি এমন একটি বৃহৎ জায়গা যেখানে সুতা থেকে শুরু করে কাপড় তৈরি করা হয়। এখানে প্রায় কয়েক লক্ষ কর্মজীবী মানুষ কাজের মাধ্যমে তাদের মৌলিক চাহিদা পূরণ করছে। টেক্সটাইলে অনেকগুলো সেকশন এবং ডিপার্টমেন্ট রয়েছে যেখানে আলাদা আলাদা কাজের ধরন এবং প্রসিডিউর রয়েছে। তো আজকে আমরা জানব টেক্সটাইলে ফেব্রিকের লিস্টিং কেন হয়, লিস্টিং প্রবলেম থাকলে কি সমস্যা হয়, ফেব্রিকের লিস্টিং প্রবলেম কীভাবে সলভ করা যায়, আপনি কিভাবে লিস্টিং চালাবেন এবং করবেন ভিডিও সহকারে আপনাদের আজকে দেখাবো। আশা করব পুরো ভিডিও আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমরা জানবো ফেব্রিক বা কাপড়ের লিস্টিং প্রবলেমটা কি। ডাইং বা রং করার পরে কাপড়ের লিস্টিং চেক করা হয়ে থাকে। লিস্টিং বলতে আমরা বুঝি কাপড়ের লেফট সেন্টার রাইট, মানে কাপড়ের ডান বাম এবং মাঝখানে শেড বা রং সেম আছে কিনা এটা চেক করা। যদি তিন সাইডের শেড বা কালার সেম না থাকে এটাকে আমরা লিস্টিং প্রবলেম হিসেবে গণ্য করে থাকি। ফেব্রিক লিস্টিং প্রবলেম কেন হয়? অ্যাবজর্বেন্সি প্রবলেমের কারণে লিস্টিং প্রবলেম হয়ে থাকে। আনইভেন পিস থাকার কারণে ফেব্রিকের লিস্টিং প্রবলেম হয়ে থাকে। প্রেডার প্রেশার প্রবলেমের কারণে ফেব্রিকের লিস্টিং হয়ে থাকে। হোয়াইটনেস প্রবলেমের কারণে ফেব্রিকের লিস্টিং হয়ে থাকে। তো ফেব্রিকের লিস্টিং প্রবলেম থাকলে পরবর্তীতে কী কী প্রবলেম ফেস করা লাগে। সাপোজ ধরুন কাপড়ের তিন সাইডে তিন ধরনের শেড হয়েছে, দুই সাইডে হয়েছে ডার্ক এবং মাঝখানে সেন্টার এখানে হয়েছে লাইট কালার। যখন কাপড়টা দিয়ে কোনো গার্মেন্টস তৈরি করা হবে, সাপোজ একটা শার্ট তৈরি করা হলো, শার্ট তৈরি করার পরে আমরা দেখতে পাবো যে লাইট সাইডটা পেছনের অংশ লাইট দেখা যাচ্ছে এবং সামনের অংশ ডার্ক দেখা যাচ্ছে, বা কাপড়ের দুই সাইডে শার্টের দুই সাইডে দুই রকম শেড দেখা যাচ্ছে। কোনো একটা গার্মেন্টস তৈরি করার পরে মূলত এই ইফেক্টটা বোঝা যাবে, দেখতে অনেকটা বাজে লাগবে। তাই লিস্টিং প্রবলেমটা অনেক বড় ইস্যু। তো কিভাবে লিস্টিং প্রবলেম সলভ করবেন? কাপড়ের অ্যাবজর্বেন্সি বাড়াতে হবে, পিস ঠিক রাখতে হবে, হোয়াইটনেস স্ট্যান্ডার্ড রাখতে হবে, প্রেডার প্রেশার স্ট্যান্ডার্ড রাখতে হবে তিন সাইডে। মূলত এই কাজগুলো করলে লিস্টিং প্রবলেম সলভ হবে। এখন আমরা ভিডিও সহকারে কাপড়ের লিস্টিং করা দেখব। প্রথমত আমরা ফুল লেন্থ বরাবর একটা কাপড় নিব। কাপড়টিকে আমরা চারটা ভাঁজ করব। দেখতে পাচ্ছেন প্রথম একটা ভাঁজ করলাম, এরপর আরেকটা ভাঁজ দেব, এরপর আরেকটা ভাঁজ দেব। চারটা ভাঁজ দেওয়া হয়ে গেল। এরপর আমরা সুইং মেশিনে সেলাই করব। সেলাই করার জন্য আমরা প্রথম ভাঁজ যে দিয়েছিলাম সেখান দিয়ে আমরা সুইং মেশিন দিয়ে প্রথম একটা সেলাই করে নেব। তো আপনারা দেখতে পেলেন প্রথম সেলাইটা হয়ে গেল। এরপর আমরা এর মাঝামাঝি অংশ কেটে নেব। মিডল পার্ট অংশ আমরা প্রথম কেটে নেব। কেটে নেওয়ার পর দুই পার্ট মাঝখানে রেখে পরবর্তী দুই পার্ট আমরা সেলাই করব। আরেকটা পার্ট সেলাই হয়ে গেল, আপনারা দেখতে পেলেন। এরপর আমরা লিস্টিংটা আমরা উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে আমরা ওই এক অংশ লিস্টিং করা হয়ে গেছে, ওই অংশ ভেতরে রেখে আরেক অংশ আমরা সেলাই করে নেব। বিষয়টা আপনাদের কাছে একটু জটিল লাগতে পারে, কিন্তু দুই একবার ট্রাই করলে আপনারা নিজেরাই করে নিতে পারবেন। সেলাই করা হয়ে গেল, আমাদের সেলাই করা কমপ্লিট। এখন এটাকে উল্টিয়ে দিলে আমরা দেখতে পাবো যে ফুল একটা লিস্টিং কিভাবে করা হয়েছে।
তো এভাবে আপনারা সহজেই লিস্টিং করে ফেলতে পারবেন। তো লিস্টিং করার পরে আমরা দেখতে পাচ্ছি লেফট, সেন্টার, রাইট তিনটা অংশ আমরা একসাথে দেখতে পাচ্ছি। তো আপনি যদি বড় কাপড় দিয়ে লিস্টিং দেখতে চান তাহলে কিন্তু আপনি লিস্টিং দেখতে পারবেন না, কাপড়টা অনেক বড়, সেক্ষেত্রে আপনার লিস্টিং দেখা সম্ভব না। এই জন্য লিস্টিং করে এইভাবে লিস্টিং করে আপনি সহজেই কাপড়ের 3 অংশে 3 পার্টে শেড কেমন রয়েছে সেটা আপনি চেক করে দিতে পারবেন সহজেই। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। তো আজকের মতো যাওয়া যাক। আসসালামু আলাইকুম।